ঢাকার পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতায় থাকাকালে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাঞ্চলে ১০ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নেন। তার ২ সন্তান জয় ও পুতুলকেও নিয়ে দেন একই আয়তনের আরও ২টি প্লট। ক্ষমতা হারানোর পর গেল জানুয়ারিতে মাতা, পুত্র ও কন্যার বিরুদ্ধে মিথ্যা তথ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক সেই মামলায় রায় দিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড। আদালত রায় বলেছে, তথ্য প্রমাণ ও সাক্ষ্য থেকে দুদকের আইনজীবী অপরাধ প্রমাণ করতে সমর্থ হয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকার আর্থিক দণ্ড দেয়া হয়েছে। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও প্লট দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি, 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আইনজীবী জানিয়েছেন, প্লট দুর্নীতিতে জড়িত থাকার দায়ে 21 কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল ওই 3 মামলাতে। তাদের কেউ খালাস পেয়েছেন, অনেকে বিভিন্ন মেয়াদে আর্থিক দণ্ড ও কারাদণ্ড পেয়েছেন। উচ্চ আদালতে আপিল করতে পারবেন দণ্ডিতরা। সেক্ষেত্রে পলাতক দণ্ডিতদের আত্মসমর্পণ করতে হবে। আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্ট যা দিয়েছে। এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব। রায় ঘোষণাকে ঘিরে পুরান ঢাকার আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে। 10 দিনের মাথায় ঢাকার বিচারিক আদালত শেখ হাসিনাকে 21 বছরের দণ্ড দিল। তবে এদিন ঢাকায় বা সারা দেশে নাশকতামূলক কোনো ঘটনা ঘটেনি। নুরনবী সরকার, 71, ঢাকা।